আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আমার আজকের ভিডিও হলো বিকালের নাস্তা। আলু দিয়ে যে এত ভালো বিকালের নাস্তা বানানো যায়, এটা না বানালে আপনারা বুঝতেই পারবেন না। আর এই নাস্তাটা চা'র সাথে কিংবা সস দিয়ে দারুণ লাগে। তো চলুন কিভাবে এই নাস্তাটা বানানো যায় দেখে নিই। প্রথমে এই নাস্তাটা বানানোর জন্য আমি মাঝারি সাইজের ২ টা আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি কোট দেওয়ার জন্য ১ টা টোস্ট আর ১ টা ডিম। তো এখন আলুগুলো হালকা গরম অবস্থায় ভালো করে ম্যাশ করে নেব। এভাবে কাঁটা চামচের সাহায্যে ভালো করে আলুগুলো ম্যাশ করে নেব। এভাবে কাঁটা চামচ দিয়ে একটু ভেঙে নিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এই আলুটা ভালো করে ম্যাশ করে নিতে হবে। কোথাও কোথাও যেন গোটা না থাকে। এদিকে খেয়াল রাখতে হবে। একবারে ম্যাশ করে নিতে হবে। আলু ম্যাশ করা হয়ে গেছে। এখন এখানে এড করব কিছু পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা এড করব। আর দেব কাঁচামরিচ কুচি। আর দেব ধনেপাতা কুচি। এখন দেব ১ চামচ চাট মসলা। আর দেব অল্প একটু লবণ। কারণ চাট মসলাতে লবণ আছে। এইজন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। দিয়ে সব উপাদানগুলো ভালো করে এভাবে ম্যাশ করে নেব। এরপর দেব ২ চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলেও চালের গুঁড়া কিংবা ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারেন। এখন কর্নফ্লাওয়ার দিয়ে আলু, কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করে নেব। যাতে কর্নফ্লাওয়ার কোনো দলা বেঁধে না থাকে এর জন্য ভালো করে আলুর সাথে মিক্সড করে নিতে হবে। আর এটা কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এই যে এই আলুর মিশ্রণটা দেখেন কতটা শক্ত শক্ত হয়ে গেছে। এখন এভাবে সাইডে রেখে দেব। এরপর একটি ডিম নিয়েছি, ডিমটা ভেঙে নেব। ডিমটা ভেঙে ভালো করে মিক্সড করে নেব। কোনো রকম দলা দলা না থাকে এর জন্য ডিমটা ভালো করে মিক্সড করে নিতে হবে। ডিম মিক্সড করা হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। এরপর নাস্তাটি বানানোর জন্য আমি একটা পিঁড়ি নিয়ে নিয়েছি। পিঁড়িতে আলুর ডোটা নিয়ে নেব। আলুর ডোটা নিয়ে মাঝখানতে সমানভাবে কেটে নেব। একটা ভাগ রেখে দেবো আর অন্য ভাগটা নিয়ে নাস্তাটা তৈরি করে নেব। এর জন্য পিঁড়িতে একটু আটা দিয়ে দিয়েছি। আটা দিয়ে আলুর ডোটা এভাবে হাত দিয়ে চিকন করে লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে দেব। দিয়ে এই যে এখন যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন। আমি এই যে এভাবে কেটে নিয়েছি। এখন কেটে কেটে প্রথমে ডিমের ভিতরে দেব। ডিমের ভিতরে দিয়ে তারপরে এই যে টোস্ট গুঁড়া করে রেখেছি সেখানে কোট করে নেব। এই যে কোট করা হয়ে গেছে, এখন রেখে দেব। একইভাবে আমি সব নাস্তাগুলো বানিয়ে নেব। এখন আমার সব নাস্তাটি তৈরি করা হয়ে গেছে। নাস্তাগুলো ভাজার জন্য চুলোতে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না। একটু গরম হলেই নাস্তাগুলো দিয়ে দেব। এভাবে আস্তে আস্তে নাস্তাগুলো দিয়ে দেব। প্রথমে আমি ৫ টি নাস্তা দিয়েছি, দিয়ে এভাবে ভেজে নেব। নাস্তাগুলো এখন এক পিস হয়ে এসেছে। এখন উল্টায়ে দেব। আর সব নাস্তাগুলো দেখেন তেলের উপরে ভেসে উঠেছে। এখন এই নাস্তাগুলো এই পিস ওই পিস করে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, একটা টিস্যু পেপারের উপরে উঠাই নেব। টিস্যু পেপারের উপরে উঠালে তেলটা টিস্যু পেপারে শুষে নেবে, নাস্তাটা অনেকক্ষণ ধরে মচমচে থাকবে। একইভাবে সব নাস্তাগুলো ভেজে নেব। দেখেন নাস্তাগুলো কতটা লবণীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয়। আপনারাও একবার এই নাস্তাটি বানিয়ে খেয়ে দেখেন। এটা কত টেস্ট লাগে। ভেতরটাও দেখেন কতটা সুন্দর হয়েছে। আর উপরটা যেমন শক্ত, ভিতরটা ঠিকই ততটাই নরম হয়েছে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।